আমি দয়ার কথা যখন কেউ বলে, আমি ভাবি এই টাইমে কোনটা কথা বলবো? কেন বলবো? এই যে পরম পিতার এতটাই দয়া পেয়েছি, এতটাই দয়া আমরা আমার ছেলে, আমি তারই দয়াতে বেঁচে আছি। উনাকে যদি ধরতে না পারতাম, আজকে এই পৃথিবীতে আমরা কেউ থাকতাম না। তার মধ্যে একটা ঘটনা আমি আপনাদের সামনে একটা রাখার চেষ্টা করছি। ঠাকুর কোন মুখ থেকে বলবো? আমরা যে এই যে ছোট বাচ্চা এত সুন্দর করে বাণী পড়লো, এই সকালে সত্যি আমার মা বললেন না, বড়লোক উঠতে চায় না। কিন্তু আমরা ঠাকুরকে ধরে কত যে নতুন মানে আলাদা করে আমরা হাঁটতে শিখেছি। সকালে ওঠা, সকালে পুজো-টুজো, নাম ধ্যান সবকিছু করা। তো পরম দয়ালের দয়া যার উপরে থাকে তারাই পরম দয়ালকে চিনতে পারে। আমরা একটু, একটু চিনতে পেরেছি পরম পিতার দয়াতে। একটা ঘটনা বলি, আমার ৩ টি সন্তান। আমি ২০২৪ এর কথা বলি। লাস্ট ২০০০ না ২০২৩ এপ্রিল মাস ১ তারিখ, ১ এপ্রিল মাস। আমার মেজো ছেলে তখন ২২ বছর, ২১ বছর পেরিয়ে ২২ বছরে ঢুকেছিল। সকালে স্নান করে ৮টা ৮:৩০ র সময় ঘুরতে বেরিয়ে গেছে। ৮ না ৯টা বাজবে তত। এমনি হবে। ঘর থেকে বেরিয়ে গেছে। আমার ঘরে না একটাই মানে একটা ভালো না খারাপ জানি না, কারো সুইচ অফ হয় না মোবাইল। যদি সুইচ অফ হয় টেনশনের কথা। সুইচ অফ কেন হয়েছে? ছেলেটা বেরিয়ে ১০ মিনিট পরেই সুইচ অফ। এবার আমারই বেশি চিন্তা, সুইচ অফ কেন হয়েছে? রাত্রে কি লাগাইনি? কোনদিন তো সুইচ অফ হয়নি। ১০ মিনিট, ২০ মিনিট, ০.৫ ঘন্টা, ২ ঘন্টা এমনি করলাম কি হতে পারে বেরিয়ে গেছে। কিছু হয়েছে মনে হয়। যখন ৫ ঘন্টা ৬ ঘন্টা হয়ে গেল আর চিন্তা আস্তে, আস্তে করে বেড়ে যাচ্ছে। তবে আমি বড় ছেলেকে ফোন করলাম। সকালে মেজোটা বেরিয়েছে, এখনো সুইচ অফ অন হয়নি। কোথায় গেছি তুই কোথাও পাঠিয়েছিস? না তো মা, আজকে আমি কোথাও পাঠাইনি। কেন হয়েছে জানি না। একটা দিন পুরোটাই পেরিয়ে গেল। সন্ধ্যা লেগে গেল। কিছু জানা হচ্ছে না। শুধু একটাই কথা, বাড়ির লোক তো সবাই জেনে গেছে। সবাই বলছে, থানায় গিয়ে রিপোর্ট করুন। হতে পারে কিডন্যাপ করে নিয়েছে কেউ। নাহলে এত বড় ছেলে কি না বলে কোথাও যাবে? আর যদি গেছে তো সুইচ অফ কেন? সুইচ অফ হয়েছে তাহলে এতক্ষণ অন হতে পারত কিন্তু হচ্ছে না। আর আমার চিন্তা একটাই, থানায় রিপোর্ট করলে এখন কথাটা ছড়িয়ে যাবে। সব সবার মতন কথা বলবে। এখন তো কেউ ভালো মুখ থেকে ভালো কথাই বেরোবে না। সব একটাই কথা বলবে, কাউকে নিয়ে পালিয়েছে নাকি? মানে কোনো মেয়েকে নিয়ে পালিয়েছে নাকি? কি আছে সেটা বুঝতেও চাইবে না। আর আমার ঘরে যে বসে আছেন সব থানেদার, যত পুলিশ, থানেদার, মিডিয়া সবারই বাবা। তাকেই যদি আমি বলি পরম পিতাকে, তিনিই খুঁজবেন। আমি আর কোথাও খুঁজতে যাব না। দেখি পরমপিতা কদিন পরে কি করছেন। জীবন্ত আছে তবুও ঠাকুরের ছেলে, মরে গেলেও তবুও ঠাকুরের ছেলে। যদি আছে তবুও ঠাকুরের দয়াতে আছে, চলে গেলেও ঠাকুরের চরণে যাবে। আর আমি যাব না ঠাকুর। আর সারাদিন পেরিয়ে গেল। ১ দিন, ২ দিন, ৩ দিন, ৪ দিন করতে, করতে ১৭ দিন চলে গেল। শুধু সবাই লুকিয়ে, লুকিয়ে কান্না। বড় ছেলে আলাদা ঘরে লুকিয়ে কাঁদতো। ছোট ছেলে আলাদা ঘরে লুকিয়ে কাঁদতো। কেন আমার তো মাইগ্রেন প্রবলেম। একটু জানলে মা চিন্তা করবে, কাঁদবে, মাথায় ব্যথা হবে। আর আমি সবটাই দেখতে পাচ্ছি। সবাই কাঁদে আমি জানি। আর আমিও কাঁদি। না থাকতে পারলে ঠাকুরের কাছে বসতাম, কাঁদতাম। যখন ১৬ দিন পেরিয়ে গেল, রাত্রি সবাই নিজে কি বলবো ঘরের কাহিনী এমনি ছিল। দুপুরের খাবার খাচ্ছে, খেতে, খেতে ছেলেটা কেঁদে পড়তো। কোথায় আছে মা? ভাইয়ের কোনো খবর পাচ্ছি না। তুমি আর কোনো কিছু করতেই চাইছো না। তাহলে এমনি করে কি হবে? আমি সব হবে। পরম পিতার হাতে সঁপে দিয়েছি। আর আমি কিচ্ছু করব না। আর আমার কিছু করারও নেই। কিন্তু সকালে দো ভোরবেলায় ৩ টায় উঠতাম, ২ ঘন্টা নাম করতাম। এই অনুভবটা ভিতরে আমার মনে সবসময় এটাই লাগতো,
কোথাও আছে জ্যান্ত আছে, কোথাও আছে যে জায়গাতে আছে বেঁচে আছে। এটা ভিতরের একটা ভাব। কেন ভাব? আমি এইগুলো অনেকবার অনুভব করেছি নাম ধ্যান করার পর। অনেকবার অনুভব করেছি। তো এই অনুভবটা মানে একটা পাক্কা কালার বলে না? ওটা পাক্কা বিশ্বাস হয়ে গেছে। যে না এই অনুভবটা আমি বুঝতে পাই তো তখন সত্যিই আমার ছেলে বেঁচে আছে। এমনি দুপুরে দুপুরে ভাত খেয়ে সব নিজের ঘরে ছেলেটা ঢুকে ছোট্ট ছেলে ও বড় ছিল। যে হারালো, কিডন্যাপ হয়েছে সেটা তো মেজো ছেলে ছিল। তো নিজের ঘরে খেয়ে চলে যেত। আর আমি শুধু ঠাকুরের কাছে ৩ টার সময় বসতাম। দুপুরের নাম ধ্যান করতে ৫ টা পর্যন্ত নাম ধ্যান করতাম। চোখ থেকে জলও যাচ্ছে আবার সাহসও আসছে। না কাঁদতে নেই। ঠাকুরের যখন বলে দিয়েছি তাহলে ঠাকুরের ছেলে। আমি কেন কাঁদতে যাব? কিন্তু যখন ১৭ দিন হয়ে গেছে তখন ঠাকুরের কাছে একদম একদম চোখের জলটাই থামছে না। শুধু এটাই বলছি, "ঠাকুর আমি তো বলেছি আর আমি জানি আমার ছেলে আমার নয়, এটা আপনার। কিন্তু সত্যি আমি জন্ম দিয়েছি এইটুকুটা অধিকার আমার আছে জানার কি জীবন তো সত্যি আছে না মরে গেছে। আছে বেঁচে আছে না কোথাও কিছু হয়ে গেছে ঠাকুর। এটা জানার জন্যে আমার মনটা খুব খারাপ করছে। ফ্যামিলি মেম্বার সবাই আমাকে দোষ দিচ্ছে। কিছু হলে তুমিই ওর দায়ী হবে।" তাহলে সত্যি কি কিছু হয়ে গেছে? না বেঁচে আছে? আমি এমনি ঠাকুরের কাছে বলছি আর নাম ধ্যান করছি। ৫টা বেজে গেল। তখন উঠে আমি ৫টার আগেই মনে হচ্ছে উঠে আমি বেডে একটু গেলাম। বেডে যাওয়ার পর আমি মোবাইল চেক করতাম। অনলাইন সবসময়। মোবাইলটাও সুইচ অফ আছে। তাহলে অন হয়েছে নাকি দেখি। তখনই আমি দেখতে পাচ্ছি আমার ছেলের মোবাইল অন আছে WhatsApp এ। আমি ভয়েস এসএমএস ছাড়লাম। রিং করলাম না কেন? যদি আমার ছেলেকে কেউ কিডন্যাপ করে রেখেছে, রিংটোন বাজলে যদি জানতে পারবে, যদি আরো কিছু হয়ে যায়, ভয়ে আমি ভয়েস এসএমএস করলাম। আমার ছেলে ভয়েস এসএমএস চট করে দেখে নিয়েছে। আমি একটাই কথা বললাম, "তুই কোথায় আছিস বাবু? মরেই যাবো আমি রে। এত টেনশন দিচ্ছি তুই আছিস কোথায়?" তখন আমার ছেলে এমনি গলার আওয়াজ দিয়ে ও আবার আমাকে ভয়েস এসএমএস ছাড়ছে, "মা আমি জানি না কোথায় আছি। কিন্তু নিজেকে আমি কেমন পেয়েছি? একটা জঙ্গলে একদম খালি ফাঁকা জায়গায় একটা ঝুপড়ির মতন একটা ঝুপড়ি আছে। ওই ঝুপড়িতে আমাকে বেঁধে একটা বাঁশ মধ্যে মাটিতে খাড়া আছে। ওই বাঁশের মধ্যে মোটা বাঁশ গোল, আমরা হিন্দিতে গোল বলি। চালের ঘরে দেয় না খুব বড় উম বাঁশের মতনই থাকে কিন্তু খুব মোটা থাকে। ওইটা আছে মা। আর তার পেছনে আমি নিজেকে মানে পা বাঁধা আছে কিন্তু হাত খুলে দিয়েছি। আর নিজেকে কোমরে আমার একটা রশি বাঁধা ছিল। আর আমার হাত কিন্তু খোলা আছে। আমি নিজেকে যখন দেখতে পাচ্ছি। এইটুকু বলেছে। আর আমি খুলে এখন বুঝতে পারছি না আমি কোথায় যাবো? মানে কথার মানে এতটাই উম মানে ব্যথা ছিল ওর কথার বুঝতেই পারছি না। তখন আমি বলছি, "তুই ওইখান থেকে দৌড়ে যা না। কোথায় যাচ্ছিস সেটা দেখ, অনুভব কর কোন দিকে ছুটলে মানুষ পাবো। তোকে কিছু বোঝা যাচ্ছে?" বলছে, "হ্যাঁ, আমি ওই ঝুপড়ি থেকে বেরিয়ে আবার ভয়েস এসএমএস আমি করে যাচ্ছি আর ও করে যাচ্ছে। বেরিয়ে একটা রোড পেয়েছি মা। কিন্তু বুঝতে পারছি না কোন দিকে গেলে মানুষ পাবো, কোন দিকে গেলে কি একদম ফাঁকা রোড। জঙ্গলটাও ফাঁকা, রোডটাও ফাঁকা। আমি জন দিকে তোর মনটা বলছে সেদিকে পালা, ওখান থেকে ছুটেই যা।" আবার ছুটতেই থাকলো ছেলেটা। অনেকক্ষণ ছুটার পর আবার ভয়েস এসএমএস করছে। ও এতটাই ভয়ে আছে আমার ছেলেটা ভয়ে মানে ওর কথাটাই বেরোচ্ছে না। খুব ভয় পাচ্ছে। আর আমি অটোমেটিক জানি ওই জায়গাতে কেউ থাকলে ভয় পেত। তখন পালিয়ে একটা জায়গায় দাঁড়ালো বলছে ২-৪ টা দোকান আছে এখানে। আর ২-৪ টা সবজির দোকানও আছে আর মুদিখানাও দোকান আছে এখানে। তুই এমনি জিজ্ঞাসা কর এই জায়গাটা কোথায়? আর এখান থেকে ট্রেনের স্টেশন কোন দিকের কতক্ষণ ওকে জিজ্ঞাসা করে বলছে, "মা এদের কথাটাই বুঝতে পারছি না। এরা যে কি ভাষা বলছে কিছু মনে মানে
আমি বুঝতে পারছি না। তুই না মোবাইলে টাইপিং কর। যেকোনো ভাষা হোক না কেন, ইংলিশ সবাই পড়তে পারবে, জানতে পারবে। তুই জিজ্ঞাসা কর মোবাইলে লিখে ওকে দেখা। তারপরে ও মেসেজ করবে তবে এমনি করে বুঝতে পারবি। দেখবি মানুষের দোকানদার ভালো আছে, পড়াশোনা মানুষ থাকলে তোকে রিপ্লাই করবে। এমনি করে তখন বুঝতে পারল কি ওই জায়গাতে যদি ট্রেন ধরে ওই দোকানদার দাদা, তাহলে এখান থেকে আমাদের বাড়ি আসতে মানে কি বলবো রাত্রি তো হয়ে গেছিল, সন্ধ্যা লেগে গেছিল। যদি রাত্রি ৮ টার সময় বলছে ট্রেন, তাহলে পরশুদিন রাত্রি এইখানে পৌঁছাবে। এমনি করে বলছে কিন্তু জায়গার নামটাও বুঝতে পারছি না, কিছু না। ভয়ে এতটাই হয়ে গেছে। তখন আমি টাকা পাঠালাম মোবাইলে, এমনি করে টিকিট কাটিয়ে এখানে এসেছি। আরে দাদা ভাবুন ওখানে কি করে গেল? তারপরে গেল ১৭ দিন কি খেয়ে থেকেছিল। আবার ১৭ দিন বেঁধে রেখেছে, মোবাইল সুইচ অফ করে দিয়েছে এইজন্য ওর মোবাইলের ব্যাটারি শেষ হয়নি। ব্যাটারি ছিল। আর যখন বেঁধে রেখেছে ক্রিমিনাল কেউ না কেউ তো কিডন্যাপ করেছে। আর যদি কিডন্যাপ করেছে তো ছাড়লো কেন? ছেড়েছে তো পাও বাঁধা আছে, কোমর পর্যন্ত রশি নিয়ে ওটাও বাঁধা আছে। তাহলে হাতটা কে খুলেছে? এই হাতটা খুলে কে ওকে সুযোগ করে জ্ঞানে ফিরালো? এটা ভাববার কথা আছে। এখনো ছেলেকে জিজ্ঞাসা করলে মাথায় দুটো হাত নিয়ে মাথায় চুলটা ধরে চিৎকার করে বলে, "মা আমি কিচ্ছু জানি না। আমি একটু জ্ঞান নেই। আমার একটু কোনো কথাই মনে পড়ছে না। আমি কিভাবে ওখানে গেলাম? আমাকে কে এমনি করে বেঁধে রেখেছিল? এই ১৭ দিন না খেয়ে, না জল, না খাবার। তাহলে আমি কি করে বেঁচে আছি? আমি কিচ্ছু জানি না।" এই কথাটা আমাকে বললে আমার টেনশন হয়। তাই এখনো পর্যন্ত আমিও জানতে পারলাম না। ওই জায়গাতে আমার ছেলে কি করে গেল? আর গেল তো বেঁচে আছে কি করে? তাহলে পরমপিতা সত্যিই আমরা কত ভাগ্যবান যে এমন দয়ালের চরণে ঠাঁই পেয়েছি যে জীবনে আমার ফ্যামিলি মেম্বার কেউ ভাবেনি কি যোথাই গেছে ওখান থেকে ভালো হয়ে আর ভালো শরীর নিয়েও ফিরে আসবে। তবু আমার বিশ্বাস ছিল। কেন ছিল? এই ঘটনাটি অনেকবার আমার সঙ্গে ছোট হয়েছে। আমার সঙ্গে এমনি হয়েছে কি বলার মানে কিছু নেই। এই পরমপিতার দয়া কোন দিক থেকে বলবো? এতটাই দয়া। তারপরে এই ডিসেম্বর মাসে বড় ছেলের বিয়ে দিয়েছি আমি। বিয়ের পর বৌমাকে, ছেলেকে নিয়ে দেবঘর গেলাম আচার্যদেব দাদা পরমপিতার আশীর্বাদ করাতে ওখান থেকে বেরিয়ে চলে গেলাম কলকাতা মায়াপুর কৃষ্ণধাম উম ঘুরতে। ছোট ছেলে এখানেই ছিল বাড়িতেই। আমি ওকে একটা হোটেলে বলে গেছিলাম, খাবার-দাবার এখানে খাবে। আর এই হোটেল থেকে দুবেলার খাবার খেয়ে আমার ঘরে একটা ছোট্ট ছেলে ১২ বছর ছিল ও থাকে। আমার ঘরে একটা কুকুর আছে। তাকে দেখার জন্য ওই ছোট ছেলেটা রেখেছি। তাই ৩ জন হয়ে গেছে। ৩ জনের খাবার ওই নিরামিষ হোটেল আছে। এজন্য হোটেল থেকে দুবেলার খাবার বললাম নিয়ে এসে খাবি থাকবি। একদিন রাতে যাচ্ছিল খাবার আনার জন্যে। ওই দিক থেকে টোটোওয়ালা ড্রিংক করে টোটো চালাচ্ছে। এমন ধাক্কা লাগিয়েছে, আমার ছেলেকে লেগেছে মানে একদম ও পড়ে গেছে মাটিতে। রোডের মধ্যে। চশমা লেগে গেছে আমার ছেলের চশমা অন্যদিকে পড়ে গেল। হাত থেকে মোবাইল ফেলা হয়ে গেল। ছেলেটাও পড়ে গেছে। দুটো হাঁটু একদম ফুটে গেছে। ভেঙে গেল। রক্ত দরদর করে পড়েছে। এমনি করে তখন ফোন করছে আমার ছেলে, "মা দেখো না এতটাই আজকে খাবার আনলাম না খিদে লেগেছে কিন্তু আমার অ্যাক্সিডেন্ট এমনি হয়েছে।" টোটোওয়ালা পা ধরে বলছে, "ভাই ক্ষমা করে দাও, ভাই ক্ষমা করে" পাবলিকরা মারতে লাগলো। আমারই মনটা খারাপ হয়ে গেল তো আমি বাঁচিয়ে দিলাম। আমনি রে এইজন্য আমি কোথাও যেতে চাই না। গেলেই টেনশন এখন আবার রাত্রে ৩টা আছে বাচ্চা, না খেয়ে ঘুমাবে। আমি এমনি ভাবছি কিন্তু পরমপিতার কাছে বলছি যা ঠাকুরের ইচ্ছে আমার জন্য ওটাই ভালো। সকালে ভোরবেলা অন্যদিন জানা গেল যে ওই হোটেলে যে খেয়েছে ফুড পয়জন হয়েছে। সব হসপিটালে মানে আরো ওই মিডিয়াওয়ালা অনেকটা আমার মোবাইলেও এসছে মানে ওই হোটেলের নামের ভিডিও।
আর ওই হোটেলের মালিকে ধরা পড়েছে, হসপিটালে হয়েছে। তাইলে ভাবুন পরমপিতা সবসময় ধাক্কা দেওয়ার জন্যে পথে, পথে একেকটা পা বাড়ায় যেমন আমরা, সে তেমনি ঠাকুর আমাদের রক্ষা করার জন্যও থাকেন সবসময়। তবে তো এই ছেলেটাকে হোটেল পর্যন্ত পৌঁছেতে দিলেন না। রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে ছেলেটাও গোটা রাত ঘুমোয়নি, এতটাই লেগেছে। কিন্তু ওইখানে যদি খাবার খেত, আমার ছেলেকে হসপিটাল পর্যন্ত ডাক্তার কাছে নিয়ে যাওয়ার পর্যন্ত মানুষ ছিল না। কে নিয়ে যেত? আমরা সবাই চলে গেছিলাম। একটা ছেলের উপরে, ঠাকুরের উপরে বাড়ি ছেড়ে। তাহলে পরমপিতা ছোটখাটো অ্যাক্সিডেন্ট করে ঘরে বসিয়ে দিলেন। যদি খাবার আনতো কুকুরটাও শরীর অসুস্থ হতো, ওই বাইরের ছেলেটারও আর আমার ছেলেটারও। এখন যদি লেগেছে একটু পায়ে হাতে, তো ছেলেটাকে একজন লেগেছে, বাকি তো সবাই ভালো আছে। তাহলে পরমপিতা কত যে দয়া করে আমরা ভাবতেই পারি না। আমরা শুধু এটাই ভাবি অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এইটা হয়ে গেল, ওইটা হয়ে গেল। কিন্তু যখন আমার ছেলেরই অ্যাক্সিডেন্ট, যখন কিডন্যাপ হয়েছে, তখন একটাই কথা আমি ভাবতাম, একটা মেয়ের কেমন মানে উম স্বামী দেবতা জীবন্ত থাকার পরও ঠাকুরের কাছে গিয়েছিল শ্বশুরবাড়ি থেকে পালিয়ে। আর ওইখানে বিধবার রূপ রেখে ঠাকুরের কাছে থাকতে। আপনারা তো সবাই এই ঘটনাটা জানবেন। কি ওই ওই মেয়েটি না মানে শাখা পোলা খুলে সিঁদুর না পড়ে ঠাকুরের কাছে জিজ্ঞাসা করলো না, ঠাকুরের তো স্বামী শ্বশুরবাড়ি সবাই আছে, তাহলে এখানে বিধবা হয়ে কেন থাকছে? তারপরে ওর শ্বশুরবাড়ি থেকে মানুষ এলো, তাকে বড় মা রেডি করে একদম সাজিয়ে টাজিয়ে মেয়েটাকে শ্বশুরবাড়ি পাঠালো। ঠাকুর কি বললেন যে এই যদি সেই টাইমে শ্বশুরবাড়ি থাকতো, ওর বিধবা যজ্ঞ ছিল, ওর স্বামী মরে যেত। এইজন্য এইখানে থেকে বিধবা যজ্ঞটা কাটা হলো। এটাই আমি ভাবলাম, আমার ছেলে যদি এখানে থাকতো, কিংবা আমি ওই দুঃখটা আমার কপালে ছিল যে ছেলে মানে হারিয়ে যাওয়ার কি মরে যাওয়ার, তাই ঠাকুর এই যজ্ঞটা কাটালেন কিডন্যাপ করে। ওই সেম তেমনি তো একদম একই দুঃখটা ১৭ দিন আমি কাটিয়েছি। একদম কিন্তু আমার ছেলে হারিয়ে গেছে। আমার ছেলেকে পাবো না। এই এই কথাটা কত বড় দুঃখ। তাই এই দুঃখ দিয়ে ঠাকুর কি করে দোষ গ্রহ কেটে দিলেন, এটা ভাববার কথা আছে। পরমপিতা সবসময় আমাদের সঙ্গেই থাকে। আমাদেরকে এই ভাবটা নিয়ে চলতে হবে। বিয়ের সময় আমার ছেলের বিয়ের আগে একটা আমার দিদির ছেলের বিয়ে ছিল। তো ওইখানে আমার সবচেয়ে বড় দিদির ছেলে ৩২ বছরের। এতটাই মজা ইয়ার্কি করছে, পুষ্পা মানে আমাকে বলছে, "পুষ্পা মা জানিস?" অ্যা সবাইকে বলে ইয়ার্কি করছে, "পুষ্পা মাসি না একটা মানুষকে পুজো করে জানিস? এই এত বড় পৃথিবীতে এত দেব-দেবতা থাকতেও একটা মানুষকে পুজো করে। কেউ না কেউ একা মাথায় না মানে এইগুলো ভরে দিয়েছে। এইজন্য ওই মানুষ ছাড়া পুষ্পা মা আর কোনো ভগবানকে পুজো করে না।" এমনি করে ইয়ার্কি সবার মানে বিয়ের বাড়ি তো সবাইকে বলছে। আর আমি নিজের তরফ থেকে ঠাকুরের কথা বলার চেষ্টা করতাম। কিন্তু আমার কথাটা ওইখানে ছোট হয়ে থেকে যেত। ওরা মানে এতটাই বলতো। আবার একটা বিয়েতে গেলাম, সেই ছেলেটা আমার দিদির ছেলেটা এমনি করেই বলতো। দিদির ছেলে বলল, "দিদি" আমাকে বলছে, "মাসি আ ও না কি বলে বাস্তু দোষ।" আপনারা বাংলাতে কি বলেন জানি না। ঘর যে উল্টো-পুল্টো করে বানিয়ে দেয়, পায়খানার জায়গায় রান্নাঘর, রান্নাঘরের জায়গায় পুজো ঘর, তো ওই দোষ থাকে ওই ঘরে। কিছু না কিছু খারাপ হয়েতেই থাকে। তাই দুটো বাড়িতে যখন ওই দিদির ছেলে গেল বলে দিয়েছে, "ওর ঘরে বাস্তু দোষ আছে, দেখবি না কোনো না কোনদিন খুব খারাপ হবে।" তাই ওর ছেলে ১৭ বছরের ছেলে মারা গেল। আবার একদিন অন্য ঘরে বলছে যে, "পুষ্পা মা আমি তো সবাইকে বলে দিই কিন্তু আমার কথাটা ধ্যান দেয় না। ওরও ঘরে বাস্তু দোষ খুবই খারাপটাই আছে।" তো ওরও ছেলে ২৩ বছরের ছেলে, পুলিশে সবকিছু হয়ে গেছিল, ২৫ বছরের ছেলে। ওরও ছেলে একটা মেয়ের সঙ্গে ভালোবাসার চক্করে গলায় দড়ি দিয়ে মরে গেল। আবার আমার ছেলের বিয়ের বাড়িতে আমার ছেলের যখন বিয়ে লাগলো তাকে নিমন্ত্রণ করেছিলাম। এসেছে আর আমার ঘরে পা দিতেই বলছে কি, "পুষ্পা মা, পুষ্পা মাসি তোমার বাড়িতেও বাস্তু দোষ আছে।" আমি যার ঘরে পা দিই না আমি বুঝতে পারি বাস্তু দোষ আছে। তখন আমি বিয়ের বাড়ি আমি তো মাথায় মানে অতটা রাখতে পারলাম না। যখন ও ভিতরে ঢুকে উপরের ঘরে যদি সিঁড়ি শেষ হয়, সব জায়গায় আমার ঠাকুরের মন্দির পাবেন।
তাই ও যখন ঠাকুরের মন্দির দেখেছে, ওইখানে ঠক করে দাঁড়িয়ে গেছে একদম ৫ মিনিট। আমি বলছি, "কি হলো রে? আয় ভিতরে আয়।" বলছে, "না, আমি এইখানে একটু দাঁড়াই।" ৫ মিনিট দাঁড়িয়ে থাকলো। আমার ঠাকুরকে একদম টকটক করে দেখেই যাচ্ছে। শুধু চোখটা সরাচ্ছে না। দেখার পর মাথা পটকে ঠাকুরকে প্রণাম করে উঠে গেছে। বলছে, "মাসি একটা কথা বলবো?" বলছে, "হ্যাঁ, আমাকে ক্ষমা করে দাও।" আমি, "কি হয়েছে বল না?" "আমাকে ক্ষমা করে দাও। আগে তুমি বললো নাকি ক্ষমা।" আমি, "কিসের ক্ষমা? তুই তো কিছু করিসনি আমাকে। কিছু তো বলিসনি।" বলছে, "হ্যাঁ, অনেকবার বলেছি। তুমি তোমার ঘরে না বাস্তু দোষ আছে। ওই বাইরের মেইন গেটে আমি পা দিয়ে বুঝতে পারলাম। কিন্তু তুমি যে যাকে বসিয়ে রেখেছো যে মানুষ ভগবানকে যে তোমার কতবার ইয়ার্কি করেছি, কে এই মানুষ ভগবানকে পূজা করে, মহাদেব মানে সবচেয়ে বড় যার সঙ্গে লেগে যায় সেটা সবচেয়ে বড়। এমনি করে বলতো। যার সঙ্গে লেগে যায় সে সবচেয়ে বড় দেবতার উপরে মহাদেব চেয়ে বড় কেউ নেই। তো আমি বলতাম তো মহাদেব, আমার দিদির ছেলেটা বলছে, এইটাই আমাকে ক্ষমা করে। তুমি যাকে বসিয়ে রেখেছো, যাকে পুজো করছো, ওই ছবি থেকে যে আলোটা মানে এত পজিটিভ আলো বেরোচ্ছে, আমি সেটা দেখতে পাচ্ছি। আরে আমি সেটা অনুভব করতে পারছি। এই সাধারণ মানুষ নয়। এই যে তোমার মানুষ ভগবান, এই মানুষ ভগবানকে দেখে আমি আরেকটা কথা বলছি। তোমার ঘরে যে বাস্তু দোষ আছে, খুব খারাপ বাস্তু দোষ আছে। ওই দোষটা এই মানুষ ভগবান তোমার পায়ের যে আঙ্গুল হয় না, ওই মোটা আঙ্গুলকে আমরা আঙ্গুঠা বলি হিন্দিতে, আপনারা বুঝে যাবেন। তাই বলছে ওই মোটা আঙ্গুলের আঙ্গুঠা দিয়ে চেপে রেখেছে দোষটা। তোমার কিচ্ছু বিগড়াতে পারবে না। তোমার কিচ্ছু ক্ষতি কোনোদিন হতে পারবে না। এই মানুষ ভগবান তোমার ঘরের সব দোষটা পায়ের ভিতরে চেপে রেখেছে। এমনি করেই দিদির ছেলেটা বলছে। আর একদম চোখে মনে হচ্ছে এবার কেঁদে দেবে, চোখটা একদম লাল লাল করে। আমি বললাম, "ঠাকুর, আমি তো একে বুঝাতে পারলাম না। অনেকবার আমার ইয়ার্কি করেছে। কিন্তু আপনি নিজেই বুঝিয়ে দিলেন। শুধু আপনার চেহারাটা দেখেই ও বুঝে গেছে আপনি কে। আমি এর চেয়ে বড় খুশি আমার জীবনে আর কোনো কিছু হবে না। আপনাকে জানতে পারলো এই ছেলেটি যে সবসময় আমাকে ইয়ার্কি করে সবসময় আমাকে বোকা বানাতো সবার সামনে। আমার মাসি না মানুষকে পুজো করে। ভগবান কম পড়ে গেছে। এই ভগবান নেই। মানে মানুষটাই মানে এমনি করে ইয়ার্কি করতো। তাকে আপনি কত সুন্দর করে বুঝিয়ে দিলেন ঠাকুর। এই মানে বিয়ের টাইমে যে এই কথাটা যে ছড়িয়ে গেল আমার বাড়িতে, বিয়ের বাড়ি সবাই এসেছে। এই কথাটা সবাই এর কানে অনেকটাই দীক্ষা হয়েছে, অনেকটা যে বিশ্বাস করতো না ঠাকুরকে নিয়ে সবাই চলে যাচ্ছে। তাহলে পরমপিতা সবসময় আমাদের সঙ্গে থাকেন। তাহলে আমাদেরকে কি করা লাগে? সবসময় বিশ্বাস, সবসময় ঠাকুর কিচ্ছু চাননি। এক মুঠো ধূপকাঠি নয়, থালা ভর্তি করে ফল নয়, সারাদিন ফাস্টিং করা নয়, পাঠা বলি নয়, কিচ্ছু নয়। শুধু ঠাকুরের কথা মেনে ঠাকুরের হয়ে এইটুকু আমাদেরকে চলতে হবে। আবার ঠাকুরের যা বলেছেন তা নিয়ে। আমার বৌমা, আমার মা ১৫ তে আমার টাইম ৪ মিনিট বাকি আছে নাকি? হ্যাঁ, শর্মিষ্ঠা মা? মা, আমাদের 19-এ প্রার্থনা, আপনি আরো 5 মিনিট, 5-6 হ্যাঁ, মিনিট হ্যাঁ। বলুন। হ্যাঁ, হুম, ঠিক হুম। আছে মা। আমি ছেলেকে বিয়ে দিলাম আচার্যদেব দাদার আশীর্বাদ নিয়ে। যখন মেয়ে দেখলাম তখন আগে আচার্যদেব দাদার আশীর্বাদ নিলাম। আবার মেয়ে পেলাম তো তাকে নিয়ে গেলাম। দাদা খুশি আশীর্বাদ দিলেন। কার্ড ছাপানো হলো। আগে দাদাকে দিলাম ওখানে ঠাকুরকে। তারপরে বিয়ের পর ছেলে বউকে নিয়ে ৫-৬ দিন পরেই আমি ওখানে গেলাম। এবার ও দীক্ষিতের ঘরের মেয়ে তো। আচার্যদেব দাদাকে আমি বলেছিলাম, "দাদা দীক্ষিত বাড়ির মেয়ে নেই।" তখন আচার্যদেব দাদা বলছেন, "সবাই যদি দীক্ষিত মেয়ে চায় তাহলে ও দীক্ষিতর কল্যাণ কি করে হবে? মেয়ে দীক্ষা নেবার জন্য এগ্রি আছে?" আমি বললাম, "হ্যাঁ দাদা।" তখন আচার্যদেব দাদা ওখানে একটি ঋত্বিক দাদাকে ডেকে দীক্ষা দিয়া করালেন। ওই বৌমা আমার যখন এলো আমার বাড়িতে, সকালে সবসময় আমার ২টো ৩টো লিঙ্কে ইষ্ট প্রসঙ্গ থাকে। তাই সকালের প্রার্থনা টাইমে আমার বৌমাকে দেখতে পাচ্ছি কোনদিন বাথরুমে আছে, কোনদিন কোনো কাজ করছে। তাই
ওর এই যে হচ্ছে না, প্রার্থনা হচ্ছে না। তখন আমি বলছি, বউ বৌমা, ওর নাম ঋতু। আমি বলি, "ঋতু, তোমার তো হচ্ছে না প্রার্থনা, ঠাকুরের প্রার্থনা ছাড়া কিন্তু ভালো নেই।" তো বউ বলছে, "মা কি করব? আমার তো হচ্ছে না। এই সন্ধ্যায় তো করি।" তাহলে না, দুবেলার প্রার্থনা ঠাকুর বলছেন করাও লাগে। তাই প্রার্থনা ছাড়া ভালো নয় বাবু। তখন বলছে, "এত তবে কি আর ১ ঘন্টা আরো আগে উঠতে হবে। তুমি নাস্তা-টাস্তা করে জলখাবার করে আবার শুয়ে যাবে। দুপুরে আবার শুয়ে যাবে। কিন্তু সকালে আরেক ঘন্টা আগে। কেন? আমার তো ইষ্টপ্রসঙ্গ থাকে। আমি তো তোমার হেল্পও করতে পারছি না। কিন্তু তোমাকে উঠতে হবে, তোমাকেই করতে হবে।" বলছে, "মা, আমি পারব না।" আমার আচার্য দেবদাদা বললেন না, কে আচরণ করে আমার ঠাকুরের পরিবার করেন, কিছু অর্ডার দিয়ে করাননি। তাই আমি ওই মানে কি বলবো, हथियार আমরা হিন্দিতে বলি না, कि हथियार ठाकुर का हथियार सब समय हम लोगों को लेके चलना चाहिए। তখন বলছে ডাইরেক্ট, "মা, অত ভোরে আর আমার ঘুম ভাঙবে না। আমি কোনো ব্যাপার নেই, তুমি শুয়ে থাকবে। আমার ভাঙবে কিন্তু।" যখন আমার ছোট্ট ছেলে ৩ টাই যখন ছোট, ছোট ছিল, তখন ৩ টোকেই চান করে, স্নান করে, তৈরি করে, ঘরের কাজ করে ঠাকুরের মন্দির নিয়ে যেতাম। ওইখানে প্রার্থনা করতাম। তাহলে এখন তো ছোট সব ছেলেরা বড় হয়ে গেছে। এই কাজটা তো আমাকে আর করতে হচ্ছে না। ঘরের কাজটাই করে না, প্রার্থনা করতে হবে। আর আমার ইষ্ট প্রসঙ্গ থাকে। এইজন্য আমি তোমাকে বললাম, নাহলে আমি বলতাম না। "কোনো ব্যাপার নয়, তুমি শুয়ে থাকবে। আমি করব।" সকালে যখন মা দাদা আমি উঠেছি ১ ঘন্টা আগে। আমি তো আগে মানে উঠতাম পৌনে ৪ টায়। তো হতে পারত না। তখন করে দিয়েছি পৌনে ৩ টায়, ৩ টায়। তখন উঠে গেছি আমি ৩ টায়। ৩ টায় উঠে যখন বাথরুমের সবচেয়ে আগে বাথরুমের গেট খুললাম। আমার বৌমা জেনে গেছে কি আমার শাশুড়ি মা উঠে গেছে। আর আমি কি শুয়ে থাকবো? আমাকে শুধু কিচ্ছু বলতে হলো না। আমি বাথরুম থেকে বেরিয়েছি, আমার বড়মাও দেখছি উঠে গেছে আর নিজের কাজে শুরু হয়ে গেছে। আর করতে লাগলো। এইসব পরম দয়ালের দয়া না এলে এটা কি পাওয়া যায় আজকালের দিনে? না, পাওয়া যায় না। যদি আমি চিৎকার করতাম, ঝগড়া করতাম কি না উঠতেই হবে, আমার এই দিদি দীক্ষা নিয়ে কিন্তু কিছু করে না। পাশের মানে আমার এমনি দিদি বলছি পাড়াতে বৌমারও এসেছে, মানে পুজো-টুজো কোনদিন একটা ধূপকাঠি নেই। ওই দিদিটা এসে, "পুষ্পা, আমার বউকে বুঝাবে না একটু? আমার বৌমা পুজো-টুজো করে না।" তাই আমি ভাবছি কি করে বুঝাবো? তুমি ১ সপ্তাহে ১ দিন স্নান করো। ও কোনো ভগবানের উপরে একটু শ্রদ্ধা নেই, পুজো করেনি। তোমার বৌমা কি করে করবে? তখন ওর বৌমাকে একদিন বললাম, ওর বৌমা বলছে, "মাসিমা, আমার মা শাশুড়ি মাই ও যখন পুজো করছে না, ১ সপ্তাহে স্নান করে, তাহলে আমাকে কি বলছে করতে?" তখন কি হয়ে গেল? তবে নিজেকে অমনি করে তৈরি করতে হবে। নিজে আচার্যদেব দাদারা কি করেন? ছেলেদেরকে একটা বাচ্চাকে প্রণাম করতে শিখালেন। আচার্যদেব দাদা কি বলেন? "আগে তুমি প্রণাম করো, তোমাকে দেখে তোমার ছেলেরা প্রণাম করবে।" তবে এইগুলো একটার জন্যে নয়, সবারই জন্যে। এই এই এইটা আমি মাথায় রাখলাম আর করলাম। আজকে আমার বৌমা বলছে, "কত যে ভালো লাগে মা! ভোরে একটু শুধু উঠার টাইমে একটু ইচ্ছে করে কি আরো একটু শুতাম। কিন্তু ওঠার পর কত যে ভালো লাগছে পুজো প্রার্থনা করতে, পুজো করতে এই ভোরবেলায় মনটা কত ভালো লাগছে। মা, আপনার জন্যে হতে পারল। আমি সত্যিই কোনদিন উঠতাম না। আমি এতটাই ভোরে উঠে ভোরবেলায় তো ঘুম ভালো। তাহলে একটা বৌমার মধ্যে একটা ভালো ভাব, যে না মায়ের শাশুড়ি মায়ের জন্য আমি উঠতে পারলাম। এইটা আর ঠাকুরের প্রার্থনাও করতে পারছি। ভোরবেলার কাজটাও ভালো করে হচ্ছে। তাইলে এইসব পরম পিতার দয়া না হলে পায় না। নাহলে অনেকই ঘরে আমি দেখেছি কত খিটপিট হয়ে যাচ্ছে। তাহলে ঠাকুরের কথা মেনে চললেই ঠাকুর আমাদের। একটা ঋত্বিক দেবতার ১৬ হয়ে গেছে, ২ মিনিট আমি শেষ করছি। একটা ঋত্বিক দেবতার স্ত্রী আমাদের সঙ্গে ডিপ্রি বার করে মাতৃ সম্মেলনে বসে গেল। মাতৃ সম্মেলনে বসে গেছে তো ওর কানের দুলটা দেখতে পাচ্ছি না। আমি ইশারা করছি, "মা, আপনার কানের দুল নেই সোনার।" তো হা করে মুখটা হা করেছে। তাই আমি বলছি, "কি হলো হ্যারি?" বলছে, "চুপ।" ইশারা মুখের আঙ্গুলি করে বলছে, "চুপ। এক্ষুনি বললে এখন সব ছড়িয়ে মাতৃ সম্মেলনে কারো ধ্যান যাবে না, খেয়াল যাবে না। চুপ করে থেকো।" আমি চুপ করে নিয়েছি। খোঁজাখুঁজি হচ্ছে, পাচ্ছি না। ও মা চলে গেল চিন্তা করে বাড়ি নিজের। আমি ঘরে বসেছি আর নাম ধ্যান করছি। আমার পাচ্ছে না। বলল, পাইনি পুষ্পা।" আবার মেসেজ রাত্রি করলাম পাইনি, সকালে করলাম পাইনি। আমি নিবেদন ঠাকুরের কাছে অর্ঘ্য দিয়ে আমি ওর জন্য অর্ঘ্য দিয়ে আর নাম
করছি, সকালেও আবার প্রার্থনার টাইমে মেসেজ করছি, বলছে পাইনি। আবার 8টার সময় মেসেজ করছি, বলছে পুষ্পা আমার কাজ বালি না, সকালেও ঝাড়ু মোছা করে ঘর দুয়ার পরিষ্কার করে চলে গেল, এক্ষুনি দেখছি ড্রেসিং টেবিলের সামনে মনে হচ্ছে কই কেউ সোনার দুলটা রেখে গেছে। তো কাজ বালি তো কাজ করে গেল, ঝাড় দিল মুছলো, তবে ও দেখতে পারলো না মাঝখানেই আছে। তাহলে এইটা মনে হচ্ছে না কেউ রেখে দিয়েছে, কি করে পেলো? তো তুমি যে পুষ্পা আমার নাম ধ্যান করছো না, নিঃস্বার্থ প্রার্থনা ঠাকুর মানে গ্রহণ করেন। এই নিষ্কাম প্রার্থনা পরমপিতা গ্রহণ করে আমার কানের দুল খুঁজে দিলেন পুষ্পা মা তোমার জন্য। তাই পরমপিতা সবসময় আমাদের কথাটা শুনে আমাদেরকে না ঠাকুরের মতন করা জয় গুরু, লাগে। জয়গুরু, এই জয় বলে গুরু, শেষ করলাম। সবাইকে আমি জয়গুরু বললাম, জয়গুরু। জয় গুরু মা, জয় গুরু। কি অপূর্ব কথা মানে শুনছিলাম, মানে কি বলবো, আমরা প্রত্যেকেই যতজন যুক্ত ছিলাম আমার মনে হয় প্রত্যেকেই প্রেরণা পেলাম যে কি করতে হবে, পূর্ণ আত্মসমর্পণ, পূর্ণ বিশ্বাস করতে হবে। আমি এই ছেলের ঘটনাটা আগেও একটা শুনেছিলাম, তাই দাদা মাকে লিঙ্কের থেকে আগে হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফোন করে বললাম মা আপনি ঘটনাটা বলবেন, কারণ সত্যি সত্যি মানে ভাবছিলাম, তরি তরি উপভোগ করছিলাম এত সুন্দর ঠাকুরের দয়ার কথা।